তো তিনি যখন গেলেন তখন দেখতেছেন আল্লাহর ঘর খানায়ে কাবার নিজ জায়গার মধ্যে নাই, নিজ স্থানের মধ্যে নাই। কোথায় চলে গেল? তিনি আফসোস করতেছে, আমি 14 বছর অতিক্রম করলাম, হজ করতে আসলাম, এখন আল্লাহর ঘর খানায়ে কাবা তো নিজ স্থানের মধ্যে নাই। তিনি হেরম থেকে বের হয়ে দেখতেছেন একটি পাহাড়ের চূড়ার মধ্যে ওই আল্লাহর ঘর খানায়ে কাবা একজন মহিলাকে তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে খুব বিস্মিত হলেন, অবাক হলেন। তিনি ধীরে ধীরে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বন্দিনী, আপনি এমন কোন নেককার মহিলা, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেকগুলো কষ্ট সহ্য করে আল্লাহর ঘর খানায়ে কাবায় আসে একটু তাওয়াফ করার জন্য, কিন্তু আপনি এমন কোন ভাগ্যবান মহিলা, আল্লাহর ঘর খানায়ে কাবা নিজ স্থান থেকে উঠে আপনার কাছে গিয়ে আপনি একজন মহিলাকে আল্লাহর ঘর খানায়ে কাবা নিজে তাওয়াফ করতেছে, আপনি কোন মহিলা? এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিলেন, এ আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আমি কোন কাজ করি নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আপনি এমন কি নেক কাজ করেছেন, এমন কি কাজ করেছেন যে কাজের কারণে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে, আপনার উপরে রাজি হয়ে খানায়ে কাবা নিজের স্থান থেকে উঠে আপনি মহিলাকে তাওয়াফ করতেছে, আপনাকে ইস্তেকবালিয়া জানাচ্ছে, আপনি এমন কি কাজ করেছেন? ওই আল্লাহর বন্দিনী হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, ও আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম ইবনে আদহাম, আমি এমন কোন কাজ করি নাই, আমি শুধুমাত্র একটি কাজ করেছি, আল্লাহর বান্দারা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর বান্দারা নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি রাবিয়া বসরি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি না, জাহান্নামের আগুন থেকেও বাঁচার জন্য নামাজ পড়ি না, আমি একমাত্র নামাজ পড়ি আমার আল্লাহকে রাজি করার জন্য। দৈনিক প্রতি রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 রাকাত নফল নামাজ যিনি পড়তেন, ওনার নাম হচ্ছে হযরতে রাবিয়া বসরি। তিনি বলেন, আমি কাউকে দেখানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে আমি রাবিয়া বসরি ইবাদত করি না, আমি একমাত্র ইবাদত করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি। যার কারণে আমি রাবিয়া বসরি খানায়ে কাবাতে আসার আগে আমি যখন খানায়ে কাবার দিকে যাচ্ছিলাম, খানায়ে কাবা নিজ স্থান থেকে উঠে এসে আমি রাবিয়া বসরিকে ইস্তেকবালিয়া জানাচ্ছে। এই হজ করলে এরকম করতে হবে। রাবিয়া বসর তিনি একজন মহিলা, আল্লাহর বলিয়ে। রাবে মানে চতুর্থ, রাবে মানে চতুর্থ, রাবে একটা আরবি শব্দ, রাবে মানে চতুর্থ। তো তিনি হচ্ছে তিনার বাবার চতুর্থতম কন্যা, 4 নম্বর কন্যা। তিনার আগে আরো 3 বোন ছিলেন। রাবিয়া বসরি যেদিন দুনিয়াতে আগমন করতেছে, রাবিয়া বসরি যেদিন দুনিয়াতে আগমন করতেছিল, ওই দিন তখন তো এরকম বিদ্যুৎ ছিল না। মাগরিবের নামাজের পরে একটি নামাজ আছে যেটার নাম কিসের নামাজ? সালাতুল আওয়াবিন। তিনার বাবা খুব গরিব ছিলেন,
বাতির মধ্যে তেল দেওয়ার জন্য সে সামর্থ্য ছিল না। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা যেদিন দুনিয়াতে আসতেছেন, ওই দিন তাদের ঘরে ছাড়াক ছিল না, ছাড়াকে তেল ছিল না। তিনি সলাতুল আওয়াবিন পরে আল্লাহর দরবারে হাত তুললেন, দোয়া করতেছিলেন, আল্লাহ আমার সহধর্মিনী, আমার আহারিয়ে মহতারামত হামেলা অবস্থায় এক্ষুনি আমার ঘরের মধ্যে আমার ছেলে বা মেয়ে তস্বি বানবে, জন্মগ্রহণ করবে, আমার গর্ত অন্ধকার। এইভাবে যখন হযরত রাবিয়া বসরির বাবা সলাতুল আওয়াবিন পরে দোয়া করলেন, আমার আল্লাহ ওই রাবিয়া বসরির বাবাকে আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, গায়েব থেকে এলান আসতেছে, এই রাবিয়া বসরির বাবা তুমি শুনো, আজকে তোমার ঘর অন্ধকার, আজকে তোমার ঘর অন্ধকার, তোমার সামর্থ্য নাই, ছাড়া আগে তেল নাই, তোমার ঘর অন্ধকার হয়ে আছে। আমি তোমার কাছে তোমার ঘরে এমন একজন নেককার মেয়ে পাঠাচ্ছি, এমন একজন নেককার মেয়ে তোমাকে দিচ্ছি, যে মেয়ে শুধু তোমার ঘর নয় সারা পৃথিবী আলোকিত করে দিবে। সেই মেয়ে হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহ দৈনিক 1000 রাকাত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রাবিয়া বসরি হজ করতে যাচ্ছিলেন, খানে কাবার নিজ জায়গা থেকে উঠে রাবিয়া বসরকে ইস্তেকবালিয়া জানাচ্ছে, সুস্বাগতম মারহাবা জানাচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনি এমন কি কাজ করেছেন যে কাজের কারণে আল্লাহ আপনার উপর এমন ভাবে সন্তুষ্ট হয়েছে, খানে কাবার নিজ জায়গা থেকে উঠে আপনাকে ইস্তেকবালিয়া জানাচ্ছে, সুস্বাগতম জানাচ্ছে। রাবিয়া বসরি বলে, আমি ইবাদত করি, মানুষ তো ইবাদত করে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। আমি ইবাদত করি জাহান্নামের ভয়েও না, জান্নাতের আশায়ও না, আমি মাত্র ইবাদত করি আমার মালিক মৌলাকে রাজি করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাবিয়া বসরির জীবন থেকে, আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।